নমস্কার বন্ধুরা, আদাব। আজকে একটা বিষয় নিয়ে জাস্ট আলোচনা করব। সেটা হলো এই যে ভারত রাষ্ট্র, অর্থাৎ গুজরাটি মারোয়াড়ি পুঁজি ও হিন্দিভাষীদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের চোখে বাঙালি হিন্দুর অবস্থানটা আসলে কি? সেই সাম্রাজ্যের চোখে বাঙালি হিন্দু মূলত হলো বাঙালি মুসলমানদের বিরুদ্ধে একটা বাফার। এর বেশি কিছু আসলে এই হিন্দি গুজরাটি সাম্রাজ্য বাঙালি হিন্দুদেরকে মনে করে না। এই জন্যে বাংলাদেশি নাম করে সৌরভ দে আর দীপক দে নামে দুজন বাঙালি হিন্দুকে আসামে অনায়াসে পুড়িয়ে মেরে দেওয়া যায়। বাংলাদেশি বলে উড়িষ্যায় বাঙালি হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যায়। এই বলে সুজন সরকার বলে একজন বাঙালি হিন্দুকে বাংলাদেশি বলে পিটিয়ে দেওয়া যায়। এছাড়া জুয়েল রানার মতো অজস্র বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলে ট্যাগিয়ে হত্যা করার ঘটনা তো ঘটেই চলেছে। এতগুলো ঘটল যে গুণে শেষ করা যাবে না। তো এতগুলো যে ঘটনা ঘটেই চলেছে, সেখানে আমাদের যে বাঙালি হিন্দুদের অবস্থান কি হওয়া উচিত? আসলে বাঙালি হিন্দুদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। বাঙালি হিন্দুদের একটা অংশ মনে করছে হিন্দিভাষীরা হলো মূল সমস্যা, বিশেষ করে যারা শহরে থাকে, যারা আরবান, যারা একটু এলিট, যাদের হাতে পয়সা কড়ি আছে, যাদের মান সম্মান জ্ঞান একটু বেশি। এই অংশটা চারপাশে দেখছে অবাঙালিতে ভরে যাচ্ছে, মূলত হিন্দিভাষীতে ভরে যাচ্ছে। বিহারিরা চাকরি করছে, মারোয়াড়িরা ব্যবসা করছে, বাঙালিরা আস্তে আস্তে করে একটা তাদের যে সংখ্যা ক্রমেই কমছে, এবং তারা এই অবস্থা দেখে আশঙ্কিত হচ্ছে। অন্যদিকে যে গ্রামাঞ্চলে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মূল যে ভোট ব্যাংক, সেখানে বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গে বীরভূমে, নদিয়ায়, হাওড়ায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে, কিছুটা বর্ধমানেও তোমার হিন্দুরা মনে করছে যে মুসলিমদের সংখ্যা বাড়ছে। এখানকার মুসলিম বলতে মূলত বাঙালি মুসলমান, এদের সংখ্যা বাড়ছে এবং এরাও আস্তে আস্তে কোণঠাসা হওয়ার একটা আশঙ্কিত হচ্ছে যে আমরা কোণঠাসা হয়ে পড়ছি। আমাদের ভোটের থেকে বাঙালি মুসলমানদের ভোট বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, মুসলিমদের ভোট অ্যাজ এ হোল বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আসল যে ভোট ব্যাংকটা হলো গিয়ে গ্রামীণ ভোট ব্যাংক, আরবান ভোট ব্যাংক নয়, কারণ ওয়েস্ট বেঙ্গল অথবা ইন্ডিয়া কোনো শিল্পোন্নত দেশ না, উন্নত দেশ না। এখানে অধিকাংশ মানুষ শহরে থাকে না, গ্রামে থাকে, অধিকাংশ অনুন্নত দেশের মতোই। তো স্বাভাবিকভাবেই যে ভোট ব্যাংকটা মূলত হলো গ্রামে সীমাবদ্ধ। তো গ্রামে সেজন্য যে হিন্দু মুসলিমের যে বিভাজন, সেখান থেকে সুবিধা পেতে অজস্র আরবান বাঙালি এলিটও আস্তে আস্তে করে এই হিন্দুত্ববাদে গা ভাসাচ্ছে। কিন্তু মজার ব্যাপার, বাঙালি হিন্দুদের যে অংশটা বাঙালিবাদী বলে নিজেদেরকে ঘোষণা করছে, এবং বাঙালি হিন্দুদের যে অংশটা মনে করছে আমরা হিন্দুত্ববাদীদের সঙ্গে যাব না, কারণ তাহলে গেলে হিন্দিরা আমাদের খেয়ে নেবে, এই অংশটা এখনো পর্যন্ত এটা বুঝতে পারেনি যে তারা যে বাঙালি হিন্দুরা হিন্দি ভাষীদের কাছে মাথা নত করে ফেলেছে, ওদেরকে কোনোদিনই আর নিজেদের দিকে টেনে আনতে পারবে না। এই সহজ কথাটা কিন্তু এরা এখনো অবধি বুঝতে পারেনি। এটা এরা বুঝতে পারেনি বলেই এরা বোকার মতো বাংলাদেশে দীপু দাস যখন মারা যায় তখন তার বিরোধিতা করতে বাংলাদেশের যে হাই কমিশনে ছোটে। অন্যদিকে বিজেপিকে দেখুন, সৌরভ দে, দীপক দে যখন আসামে উড়ে মরে একটা কথা বলে না আসামিদের নামে, অহমিয়াদের নামে, অথবা বিহারিদের নামে, অথবা কার্বিদের নামে।
উড়িষ্যাতে বাঙালি হিন্দু মারলো, একটা কথা বলে না উড়িয়াদের নামে, কোনোদিন বলে না। কারণ বিজেপি যেটা আছে, অর্থাৎ যারা কিনা হিন্দুত্ববাদী বাঙালি হিন্দু, এরা মেনে নিয়েছে আমরা বাঙালিত্বকে বিসর্জন দিয়ে আমরা হিন্দির পা ধরে হিন্দু সেজে করে কমে কামাবার চেষ্টা করব। প্রয়োজনে এই হিন্দুবাদী বাঙালি হিন্দুরা নিজেদের মার বউকেও পাঠিয়ে দেবে হিন্দিভাষীদের কাছে, কোনো অসুবিধা নেই ওদের। এরা এতটাই নিচে নেমেছে। কিন্তু বাঙালিবাদী যে বাঙালি হিন্দু আছে, তারা কিন্তু তাদের এই অবস্থানটা এখনো বুঝতে পারছে না। ওরা মনে করছে যে আমি যদি দীপু দাসের কে যখন মারা হবে তারও বিরোধিতা করি, আবার সৌরভ দে আর দীপক দে মারা গেলে তারও বিরোধিতা করি, তাহলে আমি বোধহয় খুব একটা নিউট্রাল অবস্থান নিচ্ছি, তাতে বোধহয় বাঙালি হিন্দু আমাকে নিয়ে ধেই ধেই করে নাচবে। তুমি তো অবাঙালি বাঙালি হিন্দুকে মারলেও তুমি বলছো, আবার কিনা বাঙালি মুসলমান বাঙালি হিন্দুকে মারলেও তুমি বলছো, তাহলে তুমি বোধহয় আদর্শ বাঙালি হিন্দু। কিন্তু বিষয়টা এরকম নয়। রাজনীতি একটা লড়াই, এটা কোনো সতীত্ব মারাবার জায়গা না। সতীত্ব মারানো অথবা নিউট্রালিটি মারানোর জায়গা এটা নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে বিজেপি যে অ্যাপ্রোচটা নিয়েছে, যে সুজন সরকার, উড়িষ্যা বাঙালি হিন্দু, সৌরভ দে, দীপক দে, এরা ওয়েস্ট বেঙ্গলে বাইরে অন্যান্য রাজ্যে যখনই কোনো বাঙালি হিন্দু আক্রান্ত হবে আমরা মুখ বুজে থাকবো, একটাও কথা বলবো না, এমন একটা ভাব দেখাবো যেন ওটা ঘটেইনি। কিন্তু বাংলাদেশে একটা ইনসিডেন্ট পেলেই, কোনো একটা মালিক একটা শ্রমিককে মেরেছে অথবা একটা তোলাবাজকে পিটিয়ে মারা হয়েছে, এরকম সেই তোলাবাজ বা শ্রমিকটা যদি হিন্দু হয়, তাহলেই আমরা সেটাকে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বলে একেবারে আকাশ বাতাস ভরিয়ে দেবো। কারণ ওরা জানে এটা যুদ্ধ। অন্যদিকে বাংলা পক্ষ এবং অজস্র বামপন্থীদের দেখুন, ও বলছে আমরা দীপু দাসেরও বিরোধিতা করি হত্যার, আমরা ওটাকেও হাইলাইট করে ফেলি, আবার আমরা দীপক আবার যে সৌরভদেরটাও হাইলাইট করি। এভাবে যুদ্ধ হয় না। এবং সেই জন্যই যে ন্যারেটিভে অনেক বেশি অন্যান্য রাজ্যে কিন্তু বাঙালি হিন্দু আক্রান্ত হয়েছে, অর্থাৎ বাঙালি অবাঙালির যে লড়াই, এই লড়াইটা অনেক বেশি প্রমিনেন্ট। কিন্তু এরা যেহেতু মূর্খ, এরা যেহেতু ঠিকঠাক নেতৃত্ব দিতে পারে না, এরা যেহেতু যুদ্ধকে যুদ্ধের মতো দেখে না, সেই জন্যে ওরা যেটা করলো যে বাংলাদেশে একটা দুটো ইনসিডেন্টকেই ওরা হাইলাইট করে ফেলে এবং বিজেপির সঙ্গে আসর ঘন্টা বাজিয়ে ফেলে। অন্যদিকে বিজেপি কিন্তু যেখানে খুশি বাঙালি হিন্দুকে ভারতের যে কোনো জায়গায় মারুক, বিজেপি একটা কথা বলে না। কারণ বিজেপি বুঝিয়ে দিচ্ছে বাঙালি হিন্দুকে পিটিয়ে মারুক, ভারতের অন্যান্য জাতির অধিকার আছে বাঙালি হিন্দুকে পিটিয়ে মারার, শুধু বাংলাদেশে বাঙালি হিন্দু যদি মরে তাহলে আমরা সেটাকে হাইলাইট করব। কারণ বিজেপি চায় যে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল বাঙালি হিন্দু বাঙালি মুসলমানে বিভাজিত থাক। বাঙালি হিন্দু যত বাঙালি মুসলমানদের থেকে দূরে যাবে, ততই বাঙালি হিন্দুকে হিন্দিরা খেয়ে ফেলতে পারবে। উর্দুরা কি বাঙালি মুসলমানকে আর খেতে পারবে? অ্যান্সার হলো না, আর পারবে না। কারণ পাকিস্তান রাষ্ট্রের বুনিয়াদটা ভেঙে গেছে ইস্টার্ন পার্ট অফ দ্য সাউথ এশিয়ায়, মানে দক্ষিণ এশিয়ার যে ইস্টার্ন অংশে পাকিস্তান রাষ্ট্রের আর কিছু নেই। পাকিস্তান রাষ্ট্র ভারতের থেকে অনেকটাই একটা যে দুর্বল রাষ্ট্র, তবু পাকিস্তান রাষ্ট্র যে মিলিটারিলি ভারতের সঙ্গে যুঝতে পারে, এর আসল কারণ হলো চীন। তার মানে পাকিস্তান রাষ্ট্রের নামে আসলে চীন ইন্ডিয়াকে আটকায়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হতে পারে, বাংলাদেশও ভারতের থেকে অনেকটাই ছোট, সুতরাং বাংলাদেশকে যদি কাউন্টার করতে হয় চীন এসেই কাউন্টার করে দেবে। এর থেকে বেশি তো কিছু হওয়ার নেই। আর আমেরিকা হয়তো যদি একটু নিউট্রাল স্ট্যান্ড নেয়, তাহলে সেটা বাংলাদেশ পাকিস্তান চীনের পক্ষে যায়, আর আমেরিকা যদি একটু ভারতের পক্ষে আসে, তাহলে ব্যাপারটা একটু সমান সমান হয়। এই তো গল্প। তো সুতরাং উর্দুরা আর বাঙালি মুসলমানকে খেতে পারবে না। উর্দুদের সে জায়গাটা শেষ হয়ে গেছে। বাঙালি মুসলমানরা শুধু বাংলাদেশেই যেতেনি, অ্যাকচুয়ালি যে ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ইস্ট বিহার জুড়ে যে মুসলিমরা আছে, পুরো অঞ্চলটাতেই মোটামুটি বাঙালি মুসলমানরা উর্দুভাষীদের ওপর জয়ী হয়ে গেছে ৭১-এই। এবং এর পরে যে বাংলাদেশের অর্থনীতি
পাকিস্তানের থেকে বেটার পারফর্ম করেছে। পাকিস্তান যেহেতু অর্থনৈতিকভাবে ভালো পারফর্ম করতে পারেনি, সেই হিসেবে তার অন্যান্য যে সফট পাওয়ারগুলো উইক হয়ে গেছে স্বাভাবিক নিয়মে। কিন্তু বাঙালি হিন্দুরা কিন্তু হিন্দিভাষীদের কাছে একেবারে মাথা নত হয়ে গেছে। বাঙালি হিন্দুরা কিন্তু এখন এমন একটা জায়গায় এসে পড়েছে যে যদি বাঙালি মুসলমান আর বাঙালি হিন্দুকে আলাদা করে দেওয়া হয় ইন্ডিয়ার মধ্যেই, ধরা যাক ইন্ডিয়ার মধ্যেই ওয়েস্ট বেঙ্গল ভেঙে একটা অংশ বাঙালি মুসলমানকে দেওয়া হলো, একটা অংশ বাঙালি হিন্দুকে দেওয়া হলো, তাহলেও বাঙালি হিন্দু সার্ভাইভ করবে না। এটাকে হিন্দিরা পুরোপুরি আমড়ে কুমড়ে খেয়ে ফেলবে। তো এখন বাঙালি হিন্দুরা কিন্তু আর হলো হিন্দি সাম্রাজ্যবাদের হাত থেকে যদি তাকে রক্ষা পেতে হয় তাহলে বাঙালি মুসলমানকে নিয়ে তাকে চলতে হবে। এটা বাঙালিবাদী বাঙালি হিন্দুদের ক্লিয়ারলি বুঝে নিতে হবে। এখানে কোনো এদিক ওদিক সেদিক নেই। আমি যেটা মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো এখনো অবধি হলো গিয়ে যে সেন্সাস যেটা 2021-এ প্রকাশ করার কথা করেনি, তবু আমি যেহেতু অর্থনীতিবিদ, আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স জানি, আমি এক্সট্রাপোলেট করে যেটা বুঝছি সেটা হলো বর্তমানে হিন্দিভাষীদের সংখ্যা, এদের যে সবার যে কিনা যে ভোটাধিকার আছে তা নয়, কিন্তু এমনি অ্যাজ এ হোল সংখ্যা তোমার 14-15% হবে আজ ওয়েস্ট বেঙ্গলে। অন্যদিকে যে নেপালি, সাঁওতালি এসব হয়ে যাবে আরও যে 4-5%। এর মানে 18-20% এরা। 80%-এর মধ্যে উর্দুভাষী আর বাঙালি। উর্দুভাষী আমি যদি যে 3% ধরি তাহলে 77% বাঙালি। এই 77%-এর মধ্যে আমার ধারণা 31%ই হলো বাঙালি মুসলমান, 31 কি 32%। অর্থাৎ বাকি থাকলো কত? 45% থেকে 50%-এর মতো আসলে এখন বাঙালি হিন্দুরা ওয়েস্ট বেঙ্গলে আছে। 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল এবং 1947-এ যখন বাঙালি হিন্দুরা মোটামুটি সবাই সিদ্ধান্ত নেয়নি, যাই হোক, তাদের যারা মাথা ছিল, তাদের যারা পয়সাওয়ালা ছিল, যারা মোটামুটি মারোয়ারি পুঁজিরি দাস ছিল, এরা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা বাঙালি হিন্দু ডমিনেটেড একটা রাজ্য তৈরি করবে, অঙ্গরাজ্য, রাষ্ট্র নয়, অঙ্গরাজ্য। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। তখন 78%-এর মতো কিন্তু বাঙালি হিন্দু ছিল ওয়েস্ট বেঙ্গলে 1947। এবং আমরা জানি 40-এর দশক মানে স্বাধীনতার পর থেকে 40, 50, 60, 70 উত্তম কুমার, সুচিত্রা সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তারপর কমিউনিস্ট আন্দোলন, তারপরে তোমার যে নকশাল আন্দোলন, অনেক গল্প হয়েছে বাঙালি হিন্দুদের। কিন্তু সে গল্পটা এখন শেষ। কেন শেষ? কারণ 78টা কমতে কমতে এখন কিন্তু 48 হয়ে গেছে, মানে 45-50-এর মধ্যে চলে এসছে। সুতরাং অবস্থা কিন্তু বাঙালি হিন্দুদের সপক্ষে নেই। এবার আমি যদি ধরে নিই যে 50% বাঙালি হিন্দু, তাহলে 50%-এর মধ্যে কত পার্সেন্ট আসলে বাঙালিবাদী বলে মনে হয়? 50%-এর মধ্যে ধরা যাক যারা আরবান এরা হলো বাঙালিবাদী, এদের একটা বড় অংশ। আরবান অংশ কতটা? ধরা যাক 30% আরবান। 30%-এ 50% আমি ধরে নিচ্ছি হলো গিয়ে বাঙালি আরবান অঞ্চলে, তার মানে 15%। তার মানে যে 15% আমি ধরে নিতে পারি যে বাঙালিবাদী, যারা কিনা বাঙালি হিন্দুদের মধ্যে বাঙালিবাদী, যারা কিনা হিন্দিকে প্রধান থ্রেড বলে মনে করে। আর 35%ই কিন্তু হলো বাঙালি হিন্দুদের 35%ই কিন্তু হলো তোমার কি বলো কিনা যে হিন্দিবাদী, অর্থাৎ কিনা যে হিন্দুত্ববাদী এবং হিন্দিবাদী, হিন্দিদের কাছে তারা মাথা নত করে ফেলেছে। এবার আমি যেটা বলবো, এই যে 15% বাঙালি হিন্দু যারা বাঙালিবাদী আছে, এরা যেন আর এই 35%-কে উইন ওভার করার চেষ্টা না করে। এটা হবে না। যদি তাদের মনে হয় যে মুসলিমদের সঙ্গে তারা থাকতে পারবে না, তাহলে ইটস বেটার যে তারা এখনই হিন্দিদের কাছে আত্মসমর্পণ করে নিক।
কিন্তু তারা যেন এই 35% হিন্দুত্ববাদী বাঙালি হিন্দুকে আর নিজেদের দিকে অর্থাৎ বাঙালিবাদের দিকে যেন যে উইন ওভার করার চেষ্টা না করে, এটা আর হবে না। এটা অনেকগুলো কারণে হবে না, আমি সব কারণ এখনই এক্সপ্লেন করছি না। কিন্তু এই উইন ওভার করার ইচ্ছা থেকেই কিন্তু আজকে আমরা বাংলা পক্ষকে দেখি যে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে চিৎকার করতে। অন্যদিকে বিজেপি কিন্তু তাদের গেমে অনেক ক্লিয়ার বলে, তারা যুদ্ধটাকে যুদ্ধের মতো দেখে বলে তারা কিন্তু যে দীপক দে, সৌরভ দে, সুজন সরকার অথবা উড়িষ্যায় মার খাওয়া বাঙালি হিন্দুদের জন্য একটাও কথা বলে না। অন্যদিকে বাংলা পক্ষ ঠিকমতো যুদ্ধ বোঝে না বলে ওরা ওই বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বলে যে ইউনুস সরকার বিরোধিতা, আমি জামাত বিরোধী, এই ধরনের বলদা বলদা কথা বলে, যে কথার কোনো মানে নেই। তুই জামাত বিরোধী হলি না ইউনুস বিরোধী হলি, তাতে ইউনুসেরই বা কি, জামাতেরই বা কি, অথবা যে দিল্লিরও বা কি, কিছু না তাদের। তো এইভাবে যেটা হয় সেটা হলো বাঙালি হিন্দুরা আলটিমেটলি হিন্দি গুজরাটি সাম্রাজ্যের একটা বাফার হয়ে যায় এগেনস্ট দ্য বেঙ্গলি মুসলিম। বাঙালি মুসলিমদের অবস্থান এখন যথেষ্ট শক্তিশালী। উর্দুভাষীরা প্রায় আউট অফ দ্য গেম। যে কজন উর্দুভাষী আছে ওরা জানে এখানে পাকিস্তান এসে কোনো তাদের জন্য রাষ্ট্র বানাতে পারবে না। পাকিস্তান নিজে একটা দুর্বল রাষ্ট্র, তাই সে মূলত পাকিস্তানকে আমরা যতটুকু অ্যাক্টিভ দেখি বিশেষ করে মিলিটারিলি, এর কারণ চীন, আর কিছু না। তো চীন যদি পাকিস্তানকে মিলিটারিলি অ্যাক্টিভ করতে পারে, সে বাংলাদেশকেও অ্যাক্টিভ করতে পারে চাইলে, এটা কোনো ভাবার জিনিস না। সো বাঙালি মুসলমানদের বেসিক্যালি একটা থ্রেট শেষ হয়ে গেছে, উর্দুভাষী মুসলিমরা আর বাঙালি মুসলিমদের কাছে কোনো থ্রেট না। আচ্ছা, বাঙালি হিন্দুরাও বাঙালি মুসলিমদের কাছে অ্যাকচুয়ালি আর কোনো থ্রেট না, কারণ বাঙালি হিন্দুদের কাছে এনাফ ইয়াং জেনারেশন নেই, এবং বাঙালি হিন্দুদের যারা এলিট অংশ তারা খুব ভালো করেই জানে যে বাঙালি মুসলিমরা যদি চলে যায় তাহলে একেবারে হিন্দিভাষীরা আমাদের কচুকাটা করে দেবে। মানে এমনি, মানে কচুকাটা তো সবসময় যে মারতে হয় না, সংখ্যায় ডমিনেট করে শেষ করে দিল, সেটাও তো কচুকাটাই হলো। তো বাঙালি মুসলমানরা এখন জানে যে বাঙালি হিন্দুদেরও সবাই ওদের এগেনস্টে যেতে পারবে না একদম, যে ডিটারমিন্ড ভাবে, যেটা 46 থেকে 47-এ বাঙালি হিন্দুরা বাঙালি মুসলিমদের এগেনস্টে যেতে পেরেছিল। কেন যেতে পেরেছিল? কারণ বাঙালি হিন্দুদের তখন পপুলেশনটা ভালো ছিল। পশ্চিমবঙ্গের 78%ই তখন বাঙালি হিন্দু ছিল। তো এই যে শক্তিটা বাঙালি হিন্দুদের সেই সময় ছিল, সেটা এখন আর নেই। সুতরাং মুসলমানরা জানে, বাঙালি মুসলিমরা জানে যে বাঙালি হিন্দুরা আদৌ কোনো থ্রেট নয়। আর তাহলে থ্রেটটাকে তাহলে অ্যাকচুয়ালি যে লড়াইটা কাদের? তাহলে লড়াইটা হলো যে গুজরাটি মারোয়ারি সাম্রাজ্য বনাম বাঙালি মুসলমান। বাঙালি হিন্দুরা হলো বাফার, কারণ বাঙালি হিন্দুরা মানে একদিকে হিন্দু বলে এদের একটা অংশ হিন্দুত্ববাদী, আর একদিকে বাঙালি বলে এদের অংশ, মানে একটা অংশ হলো বাঙালি মুসলমানদের প্রতি খানিকটা সিম্প্যাথেটিক। এখন এই যে বাফার অংশটা দেখছি, যখন যুদ্ধ হয় তখন কি হয়, যে বাফার বলে আর কিছু থাকে না। যেমন আমরা জানি যে লাডাখ অঞ্চলে একটা বাফার অঞ্চল ছিল আগে চীন আর ভারতের মধ্যে, এরপর দেখা গেল চীন সে বাফার অংশটা খেয়ে নিল, এবং ইন্ডিয়ার আগের যে জোনটা ছিল সেই জোনটাই আস্তে আস্তে বাফার অংশ হয়ে গেল। তার মানে কি, বাফার অংশটা একজন কেউ নিয়ে নিল। তো এক্ষেত্রেও সেটাই হবে যে বাঙালি মুসলমান আর হলো গিয়ে যে হিন্দি গুজরাটি সাম্রাজ্যের মধ্যে একটা ফাইটিং হচ্ছে, আর বাফার হিসেবে বাঙালি হিন্দু আছে, এবং বাঙালি হিন্দুকে হয় বাঙালি হিন্দুরা মানে হলো গিয়ে যে হিন্দি গুজরাটি সাম্রাজ্য খেয়ে ফেলবে, তা নয়তো বাঙালি মুসলমানরা খেয়ে ফেলবে। এবার আমার যেটা মনে হয়, এই চরম সত্যিটা যে গর্গ চ্যাটার্জি, চন্দন চ্যাটার্জিরা বুঝতে পারে না। ওরা ইমাজিন করছে যে বাঙালি হিন্দু বোধহয় ওই 49 শতকের মতোই এখনো ক্ষমতাবান। ব্যাপারটা হলো তার নয়। 49 শতকে বাঙালি হিন্দুদের হাতে জমিদারি ছিল, বাঙালি হিন্দুদের সঙ্গে যে ব্রিটিশদের অ্যালায়েন্স ছিল, বাঙালি হিন্দুদের কাছে 1860 অব্দি ভালো ভালো বিজনেস ছিল, এবং তাদের জনসংখ্যাও স্ট্রং ছিল। এখন কিন্তু তাদের হাতে বিজনেসও নেই, তাদের হাতে পুঁজিও নেই, তাদের স্ট্রং কোনো ইন্টারন্যাশনাল অ্যালাইও নেই, এবং সর্বোপরি তাদের হাতে কিন্তু জনসংখ্যাও নেই।
তো সুতরাং বাঙালি হিন্দুদের হয় বাঙালি মুসলিমদের দিকে যেতে হবে, আর না হলে বাঙালি হিন্দুদেরকে হিন্দিভাষীদের দিকে যেতে হবে। আর বাঙালি হিন্দুদের মধ্যে যে বাঙালিবাদী অংশটা আছে, এদের মধ্যে এখনো একটা কল্পনা আছে যে বাঙালি হিন্দু ডমিনেটেড একটা কিছু আমরা বানাবো, বাংলা বানাবো। সেটা আর হবে না, কারণ এর অনেকগুলো কারণ আছে। তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলা আরবান অঞ্চলটা মূলত বাঙালি আপার কাস্টদের, যাদের কিনা পয়সা আছে, অথবা আপার কাস্ট না হলেও হয়তো মিডল কাস্ট, অথবা লোয়ার কাস্ট হলেও যাদের হাতে পয়সা আছে। এরা ছাড়া তো কেউ শহরে থাকতে পারবে না। তো অথবা হয়তো যে নেটওয়ার্ক আছে, পয়সা ছাড়া অনেক সময় নেটওয়ার্কের জোরে থাকে গরিব মানুষরা। তো এরা সামহাউ অর দ্য আদার, এদের মধ্যে একটা স্ট্রেংথ আছে, এরা এলিট। এবং এই এলিটদের কিন্তু কোনো ধরনের যে ভোটের ক্যাপাসিটি নেই, অর্থাৎ কিনা যে ভোটে এদের কোনো গুরুত্ব নেই। সুতরাং এদেরকে বাঁচতে হলে হয় তোমার হলো যে বাঙালি মুসলমানদের সাথে হাত ধরে এদেরকে টিকে থাকতে হবে, এদের বাঙালিত্ব রক্ষা করতে হবে। আর অন্যদিকে বাঙালি হিন্দুদের যে অংশটা হিন্দুত্ববাদী হয়ে গেছে, এই অংশটা মানসিকভাবে তারা হিন্দিকে মেনে নিয়েছে। হিন্দি উঁচু, বাংলা নিচু, এই অংশটা তারা স্বীকার করে ফেলেছে। এটা আজকে থেকে না, যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনীর মতো বই লিখছে, যেখানে রাজস্থানী রাজপুত্র বাঙালি রাজকন্যার প্রেম দেখাচ্ছে, তখন থেকেই আসলে এই যে হিন্দুত্ববাদী বাঙালিরা হিন্দিভাষীদের কাছে অলরেডি সারেন্ডার করে দিয়েছে। সারেন্ডার জাতি আর নিজের যে মেয়েদেরকে ক্ষমতাবান জাতির কাছে পাঠায়, এবং যে দুর্গেশ নন্দিনী তো এই কাকল্ড মানসিকতাটাই প্রকাশ লাভ করেছে। তো এর মানে এরা অনেকদিন আগে থেকে এই মানসিকতায় আস্তে আস্তে তারা লালিত। এবং বাঙালি হিন্দু 50% যে ওয়েস্ট বেঙ্গলে বাঙালি হিন্দু, এদের 15% যদি বাঙালিবাদী হয় আর 35% যদি হলো গিয়ে হিন্দুবাদী হয়, তো বাঙালি হিন্দুরা অকারণে কোনো মানে বাঙালি হিন্দু ডমিনেশনের কথা কল্পনা করে এই 35%কে উইন ওভার করার চেষ্টাটা সবার আগে বন্ধ করুক। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, সেটা হলো হিন্দি গুজরাটি সাম্রাজ্য আলটিমেটলি বিজয়ী শেষ 150 বছরে, 1870 থেকে আজের মধ্যে তারা কিন্তু যে বিজয়ী। এবং তাদের বিজয়ের অন্যতম কারণ হলো তারা অনেক বেশি পুরুষালী। তারা মেয়ে ছেলেকে কন্ট্রোল করে, নারীকে কন্ট্রোল করে কিভাবে ব্রিড করতে হয় জানে। তারা কিভাবে বিজনেস হলো গিয়ে যে নেটওয়ার্ক তৈরি করতে হয় জানে। বিজনেস করার জন্য, সিড ক্যাপিটাল করার জন্য যে ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে হয়, এটার জন্য তারা মানসিকভাবে সবসময় একটা প্রস্তুতি নিয়ে থাকে। অন্যদিকে বাঙালি হিন্দুরা একেবারে যে নারী পূজারী, এরা মেয়েদের ওপর কোনো ধরনের কন্ট্রোল করেনি, ফলে স্বাভাবিকভাবে এদের মেয়েরা খুব একটা বেশি বাচ্চা কাচ্চা দেয় না। অন্যদিকে মেয়েদের বেশি জায়গা দেয় বলে এদের পারিবারিক বাঁধনও অনেক উইক। নীলাঞ্জন কর্মকার লিখছে গগদা মুঙ্গেরিলালের হাসিন স্বপ্না দেখছে। হ্যাঁ, ওরকমই ঠিকই বলেছো নীলাঞ্জন, ওরকমই। এখন জিনিসটা হলো এটা বলছিলাম, যে ফলে এই যে বাঙালি মানে যে হিন্দুরা অন্যদিকে যেহেতু নারী পূজারী, এরা মেয়েদের কন্ট্রোল করে না, এরা বাচ্চা কাচ্চাও কম দিয়েছে, এরা বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে পারেনি, এরা ওই যে জয়েন্ট ফ্যামিলিটাকেই ভেঙে ফেলেছে। তো কি করে যে নেটওয়ার্ক তৈরি করবে? তো নেটওয়ার্ক ন্যাচারালি এদের তৈরি হয়নি। পরিবার না থাকলে বিজনেস নেটওয়ার্ক হয় না এদের। এছাড়াও এরা যেহেতু ওই মানে একটা দুটো সন্তান, এদের মধ্যে যে সিড ক্যাপিটাল করার জন্য যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটাও এদের মধ্যে একেবারেই নেই। ফলে এরা স্বাভাবিকভাবেই একদমই পুঁজিও করতে পারেনি, এদের জনসংখ্যাও বাড়েনি। তো সুতরাং অন্যদিকে বাঙালি মুসলমানরা মোটামুটি তাদের জনসংখ্যাটা বাড়াতে পেরেছে। তারা খুব ভালো ব্যবসায়ী না হলেও মোটামুটি একটা জাতিরাষ্ট্র তারা পেয়ে গেছে বাংলাদেশ। তারা মোটামুটি একটা বিজনেসের ফাউন্ডেশন তো করে ফেলেছে।
কন্টিনিউয়াস যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন চালিয়ে। তো সুতরাং হিন্দি গুজরাটিদের মতো শক্তিশালী না হলেও তারা বাঙালি হিন্দুদের থেকে অনেক শক্তিশালী একটা পজিশনে বাংলাদেশের জন্য আছে। তো সেখানে দাঁড়িয়ে বাঙালি হিন্দুরা এই স্বপ্নটা দেখা ছাড়ুক যে বাঙালি হিন্দু ডমিনেটেড কোন বেঙ্গল তারা তৈরি করতে পারবে। অ্যান্সার হলো সেটা তারা তৈরি করতে পারবে না, ওই দিনটা শেষ হয়ে গেছে। এই জন্যে অযথা এই দীপু দাসের কথাটাকে নিয়ে নাচানাচি করে বাংলাদেশ কমিশনে গিয়ে জামাত আর ইউনুস বিদ্বেষ ছড়িয়ে কোনো লাভ নেই। এতে কিন্তু ওই 35% বাঙালি হিন্দুত্ববাদীরা বাঙালিবাদী হবে না, কারণ ওই বাঙালি হিন্দুত্ববাদীরা হিন্দি গুজরাটিদের আধিপত্য মেনে নিয়েছে। ওরা জানে হিন্দি গুজরাটিরা অনেক বেশি শক্তিশালী, এদের আধিপত্য মেনে নেওয়াই ভালো। তো সেই হিসেবেই এই যে উইন ওভার করার চেষ্টাটা তারা যদি ছেড়ে দেয় তাহলে অনেকটাই ভালো হবে। তাহলে ওই যে আমরা দেখছি যে বিজেপি সৌরভ দে অথবা দীপক দে যখন আসামে কিনা যে মানে অহমিয়ারা পুড়িয়ে মারছে তখন চুপ করে আছে, অথবা কিনা যে বিহারিরা মারছে, উড়িয়ারা মারছে তখন একদম চুপ করে থাকে, যেমন বাঙালি হিন্দুত্ববাদীরা বাঙালিবাদীরা যখন মানে বাঙালি হিন্দু বাঙালিবাদীরা যখন এই দীপক দাসের ঘটনায় চুপ করে থাকতে শিখবে তখনই খেলাটা জমবে, তখনই যুদ্ধটা সমানে সমানে হবে। আর এটা সে তখনই করতে পারবে যখন সে মানসিক প্রস্তুতিটা নিয়ে নেবে, হ্যাঁ আমরা 15% বাঙালি হিন্দু, আমরা বাঙালিত্ব রক্ষা করতে মুসলিমদের সাথে অ্যালায়েন্স করলাম, প্লেন অ্যান্ড সিম্পল। আরে ভাই মুসলিমরা পাঞ্জাবি পরলো না আলখাল্লা পরলো, বোরখা পরলো নাকি বিকিনি পরলো, এতে আমাদের কি? আমাদের জিনিসটাকে যে রক্ষা করা দিয়ে কাজ, আমাদেরকে যে বিজনেসটা মারওয়াড়িদের থেকে কেড়ে নিতে হবে, চাকরি বাকরি বিহারিদের থেকে কেড়ে নিতে হবে, এইটুকুই। মানে ভালো ভালো জিনিসগুলো কেড়ে নিতে হবে, এইটুকুই। আমাদের তো বাঙালি মুসলিমরা কেন আমার মতো হলো না, তারা কেন রবীন্দ্রনাথ গাইলো না, এসব ফালতু কথা আমার তো ভেবে লাভ নেই কোনো, তাই না? কিন্তু এগুলো ভাবে, এটা কেন ভাবে? কারণ তাদের মনের মধ্যে কোথাও তারা একটা স্বপ্ন দেখে যে তারা বোধহয় 19 শতকের মতো একটা নারী পূজারী বাঙালিয়ানা আবার বোধহয় তৈরি করতে পারবে। অ্যান্সার হলো ওটা তারা কোনোদিন করতে পারবে না, কারণ একটা নারী পূজারী যে ধর্ম, নারী পূজারী যে সংস্কৃতি, সেটা একটা পরাজিত সংস্কৃতি, সেটা হেরে গেছে। সেটা হিন্দি গুজরাটিদের কাছেও হেরেছে, সেটা বাঙালি মুসলমানদের কাছেও হেরেছে। সেই জন্য আমি বাঙালিবাদীদের বলবো যে বিজেপির থেকে শেখো। বিজেপি যেমন সৌরভ দে, দীপক দে, সুজন সরকাররা মরলে চুপ করে থাকে, তুমিও শেখো যে দীপু দাসরা মরলে যে চুপ করে থাকা। তাহলেই কিন্তু লড়াইটা সমানে সমানে হবে, তা নাহলে লড়াইটা হবে না। তা নাহলে ওদের যে কাসর ঘন্টার যে আওয়াজটা বেশি হবে, কারণ ওদের কাসর ঘন্টার সাথে তোমরাও কাসর ঘন্টা বাজাচ্ছ, কিন্তু তোমাদের কাসর ঘন্টার আওয়াজ তত বেশি হবে না, কারণ তোমার কাসর ঘন্টার সঙ্গে ওরা কাসর ঘন্টা বাজাচ্ছে না। ঠিক আছে? তুমি যদি 15% হও, তুমি 15% হয়েই থাকো, মুসলিমদের সঙ্গে অ্যালাইড হয়ে থাকো, তোমাকে আর ওই 35%কে উইন ওভার করতে হবে না। 15% বাঙালিবাদী বাঙালি হিন্দু আর 35% মুসলিম, বোধ বাঙালি আর উর্দু মিলিয়ে 50, আর ওদিকে 15% হিন্দিভাষী আর হলো হিন্দুত্ববাদী বাঙালি হিন্দু মিলিয়ে 50। এইটা যখন একদম আড়াআড়িভাবে যে দাঁড়িয়ে যাবে তখনই জমিয়ে যুদ্ধ হবে, তার আগে অবধি জমিয়ে যুদ্ধ হবে না। আর আগে এরকম কাসর ঘন্টা বাজবে। ভবিষ্যতে আর কাসর ঘন্টা যাতে না বাজে সে ব্যাপারটা, হ্যাঁ লায়ন অফ দ্য ডেজার্ট বলছে যে সংবিধান অনুযায়ী মারছে। হ্যাঁ দেখো, সংবিধান বলেই দিয়েছে যার হাতে কিনা যে ভোট ব্যাংক আছে, যে কিনা যে মেজরিটি, যার হাতে বেশি এমপি সিট আছে, সে যা খুশি তাই করতে পারে, কিছু করার নেই। তো সে তো আইন বদলাতে পারে সাংবিধানিকভাবেই, সবই পারে, তো অসুবিধা নেই। এগুলো তো সাংবিধানিকভাবেই হচ্ছে, এবং সাধারণ মানুষ সংবিধান ভালোই বোঝে। সে বুঝে গেছে গুজরাটি
মারওয়ারিদের হাতে পয়সা আছে, হিন্দিভাষীদের হাতে ভোট ব্যাংক আছে, ও আমি ওদের পা চাটবো? আমি খামোখা বাঙালিবাদী যে আরবান বাঙালিদের পা আমি চাটতে যাব কেন? তো যাই হোক, এটা ভালো করে বাঙালিবাদী বাঙালি হিন্দু যারা আছে ওরা যত বুঝবে তত ভালো। যদি না বোঝে তাহলে অন্যরকম হবে, তাহলে হিন্দু মুসলিমেরই একটা বিভাজন হবে, তাই না? থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।